আমি যে কাজটা করব সেই কাজটা যদি আমি না জানি, সেই কাজটা যদি আমি না বুঝি, তারপরে যদি আমি সেই কাজে হাত দেই, সেই কাজে সফলতা অর্জনের যে ব্যর্থতায় বেশি হওয়ার সম্ভাবনা। সেই জন্য আমরা কাজ করার পূর্বে পূর্ব শর্ত জানা, শিক্ষা, সেই কাজটা জীবনদের প্রদান করতে কি প্রশিক্ষণ। সেই সেন্সে প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কাটাখালি এখান থেকে ত্রিশালের দূরত্ব অনেক, তাই না? একবারে ত্রিশালের শেষ পর্যন্ত। আমি জানি না যুব উন্নয়ন অধিদপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট আছে, তারা এই কাটাকালিতে এই 7 দিন ব্যাপী বা দীর্ঘমেয়াদী এরকম প্রশিক্ষণ অতীতে দিয়েছি কিনা আমার জানা নাই। দিয়েছে কি না? আমরাও করতাম। আমরা এই প্রশিক্ষণটা উপজেলা হলরুমে বা উপজেলার কাছাকাছি কোথাও করতে পারতাম। নির্দিষ্ট করে নাই যে টাকা দিতে করতে হবে, প্রশিক্ষণ করতে হবে, প্রশিক্ষণ সার্কুলার হবে, প্রশিক্ষণার্থীরা অ্যাপ্লিকেশন করবে, সেই হিসাবে উপজেলার সুবিধা অনুযায়ী তার নির্দিষ্ট জায়গায় প্রশিক্ষণ করা হবে। এবং উপজেলায় প্রশিক্ষণ করাবে বিদায় এখান থেকে বা বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বা বিভিন্ন ইউনিয়ন থেকে গিয়ে প্রশিক্ষণ করবে। এই কারণেই সরকার তাদেরকে একটা যাতায়াত খরচ দেওয়া হবে। যাবে আসবে একটা খরচ আছে, তার জন্য একটা খরচ আছে। যেহেতু উপজেলাতে প্রশিক্ষণ হচ্ছে না, এখানে প্রশিক্ষণ হচ্ছে, মানে বাড়িতে আশেপাশের লোকজন এখানে সবাই, তাই না? এখানে এইসা আমরা সেই ত্রিশাল থেকে এখানে উপজেলা যুব উন্নয়ন অফিসার তার সহকর্মীরা এখানে এসে প্রশিক্ষণ করাচ্ছে প্রতিদিন। কম কথা কেন করাচ্ছে? তোমরা যদি ওখানে গিয়ে করতাম, তোমাদের কষ্ট হতো, সময় ব্যয় হতো, আশা করি অনেক ধরনের সমস্যা। তোমরা যেন ঘরে বসে যুব উন্নয়নের তথা সরকারি সেবা পেতে পারো, তার জন্য কষ্টটা আমরা করতেছি। আমাকে এখানে আসতেছে, আমার কষ্টটা আরেকটু এই রোদের মধ্যে ত্রিশাল যদি হতো তাহলে তাড়াতাড়ি আসা যেত, তাড়াতাড়ি যেত। অথবা অনেক সময় অনেক কর্মকর্তারাও কাছাকাছি ক্লাস দিতে সুবিধা হয়, এরকম কেউ যদি থাকে কাছাকাছি, বিভিন্ন অফিসাররা ক্লাস কাছাকাছি হইলে যেতে পারে। ঘুরে আসা ক্লাস করার অনেক কঠিন। তারপরেও যুব উন্নয়ন তোমাদের কথা চিন্তা করে, তোমাদের সুবিধার কথা চিন্তা করে এলাকার বেসিসে মানে সরকারি সেবা জনগণের দূর গড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই প্রশ্নটি স্বীকার করি। প্রশ্ন হচ্ছে এই প্রশিক্ষণ আমরা এখানে দিতে আসছি বা প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণ গ্রহণ করে যদি আমরা এর থেকে কোনো আউটপুট বা এর থেকে যদি অ্যাচিভমেন্ট অথবা এর থেকে যদি ফল না পাই, তাহলে এই প্রশিক্ষণের এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এই যে প্রয়াস, এই প্রশিক্ষণের সার্থকতা হবে। তাহলে আমরা এই যে কষ্ট করে এখানে এসে প্রশিক্ষণ দেওয়াচ্ছি, আমরা কি আশা করতে পারি যে এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে যারা এখানে প্রশিক্ষণ